গুড আফটারনুন, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বেঙ্গলি ব্লগ বাই সোমাতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে কিছু কথা বলতে চলে এলাম রোহনকে নিয়ে। আর সাথে সোনামা তো আছেই, লিসান আছে, মারিয়াম আছে। এই তো আমাদের এখন মানে এদের নিয়েই তো আমরা এখন কথা বলি, তাই না? আমাদের রোহনের শরীর খারাপ, সেই নিয়ে আমরা সবাই খুব চিন্তিত। যারা আমরা রোহনকে ভালোবাসি তারা প্রত্যেকেই চিন্তিত রোহনকে নিয়ে। আর এই দেখো আমাদের সোনামাও কিন্তু চলে এসেছে। মিমি সোনা চলে এসছে, দেখেছো পেছনে লুকিয়ে বসেছে। কি বলবো বলো? ওই দেখো মুখ বার করছে। আর তোমরা তো এখন ওকে ভালো মতন চিনে গেছো, তো কিছু একটা বলে দিও তোমরা কমেন্ট করে অবশ্যই। তো ক্যামেরা চালালেই ও যে আসবে না এটা কিন্তু হতে পারে না। ও ঠিক ক্যামেরার সামনে আসবেই, সে আমি যে ভিডিওই করি না কেন সেখানে ও এসে একবার হলেও ওর মুখটা দেখিয়ে দিয়ে যাবে। সেটা তো তোমরা জেনেই গেছো এতদিনে। তো চলো, যেটা নিয়ে বলতে এলাম সেটা নিয়েই কথা বলি। রোহনকে নিয়ে বাইরে যাওয়া হচ্ছে। রোহনের শরীর আগের থেকে একটু সুস্থ হলেও পুরোপুরি সুস্থ তো হয়ে যায়নি, তাই না? প্রপার চিকিৎসাটা এখনও ওর বাকি আছে। তবে হ্যাঁ, ওখানকার চিকিৎসাতে রোহন কিছুটা সাড়া দিয়েছে, কারণ রোহনের বমিটা বন্ধ হয়ে গেছে, ব্যথাটাও অনেকটাই কমে গেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো যে রোহন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি রোহনকে সুস্থ হতেই হবে। কারণ সোনামার মুখটা আজকে খুব কষ্ট লাগছিল। রোহনের এই লিসানের ভিডিওতে সত্যি করেই সোনামাকে দেখে খুব কষ্ট লাগছিল। আমি জানি না ওরা সাথে করে নিয়ে যাবে কিনা, বা রোহনের এই লিসান কোথাও ওকে রেখে যাচ্ছে কিনা, এখনো পর্যন্ত আমি সেটা বলবো না। তো জানলেও অনেক কথা এখানে প্রকাশ করা যাবে না, আমরা জানাবো না। তার কারণ অনেক, কারণটা তো তোমরা এখন সবাই জেনে গেছো। বন্ধুরূপে শত্রু, এ তো কোথাও ভাবা যায়নি না এইরকমভাবে। বাপরে বাপ! অবশ্য ইউটিউবে সবই হয়। তুমি কাউকে ভাই বলে ডাকার পর সেই ভাইও তোমাকে স্ট্রাইক দিতে পারে। এরকম অনেক মানুষই আছে এখানে, জানো তো, সব নিজের স্বার্থের খেলা। সব স্বার্থ নিয়ে চলে, আর কিচ্ছু নিয়ে চলে না। তো সেই জন্য বলছি যে এখানে বন্ধুরূপে শত্রুর ছড়াছড়ি আমাদের রোহনের। যেখানে রোহন মানুষের জন্য উপকার করে এসেছে, কোনোদিন অপকার করেনি, নিজের উপকার করেনি, অপকার করেছে। তো সেইখানে দাঁড়িয়ে আজকে মানুষ ওর পাশে এসে দাঁড়িয়েছে, সেগুলো তার বন্ধুরা সহ্য করতে পারছে না। কি অদ্ভুত ব্যাপার! তোমরাও করো, তোমরাও রোহনের মতো কাজ করে তোমরাও সেই জায়গাটায় আসার চেষ্টা করো। মানুষ তো তোমাদেরকে খারাপ বলেনি প্রথম থেকে। তোমরা খারাপ কাজটা করলে বলে আজকে তোমরা এত খারাপ হয়ে গেলে। তোমাদের ভিডিওটাও তো আমরা দেখতাম, রোহনের সমস্ত ভিউয়ার্সরাই কিন্তু তোমাদেরকে দেখতো। আজকে তোমাদের দেখো কারা দেখছে। হ্যাঁ, আমরা দেখছি না তা না। আমি তো প্রতিটা ভিডিওই সবার ভিডিও দেখি, কিন্তু ভিডিও নিয়ে ভিডিও টু ভিডিও করতে এখন আর ইচ্ছা করে না। কারণ তোমাদের যে মুখোশগুলো দেখেছি না, মুখগুলো দেখেছি, সেটা দেখার পর তোমাদের নিয়ে ভালো খারাপ ভিডিও করতেও মন চাইছে না, কেন জানি না। তবে হ্যাঁ, নিশ্চয়ই করবো, কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমার যেটা ভালো লাগবে সেটা নিয়েও বলবো, যেটা খারাপ লাগবে সেটা নিয়েও বলবো। তবে হ্যাঁ, ভিডিও থেকে ভিডিও করব, ভিডিও টু ভিডিও। কোনো কথা নিজের মন গড়া কথা এখানে আমি বলতে বসবো না। তো সেখান থেকে দাঁড়িয়ে রোহনের আপডেট পুরোটাই আমি জানি, কখন কি হচ্ছে না হচ্ছে, কোথায় যাবে, কখন যাবে, কিসে যাবে, সবটাই জানলেও এখানে আমরা প্রকাশ করব না। কারণ আমরা চাই রোহন সুস্থ হয়ে বাড়ি আসুক। কারণ রোহনের একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে আছে, রোহনের বাবা মা আছে। সব দিকে তাকিয়ে রোহনকে ফিরে আসতেই হবে এবং সুস্থ হয়ে আসতে হবে। যে রোগটাও বাদিয়েছে সে রোগটা কিন্তু কোনো ছোটোখাটো রোগ নয়, বেশ বড়সড়ই আকার ধারণ করেছে কিন্তু রোহনের শরীরে। তো সেখান থেকে রোহনকে পুরো সুস্থ হয়ে তবেই আসতে হবে। জানি না কতদিন লাগবে, ওখানে গিয়ে টেস্ট করবে, সেই টেস্টের ওপর রিপোর্ট দেখে তারপর সেখানে চিকিৎসা হবে। তো কিছুদিন তো সময় লাগবেই। আর ওখানে না বেশি দিন থাকতে হয় না, বাইরে যেখানে যাক, বাইরে যে সব চিকিৎসা করতে যায় আমার দেখি আমি খুব একটা দিন লাগে না। ওখানে টেস্ট করে মোটামুটি একটা মানে মোটামুটি না, ওরা একটা ভালো রকম ওষুধ, বেশ কয়েক মাসের ওষুধ কিন্তু দিয়ে তারপর পেশেন্টকে বাড়ি পাঠিয়ে দেয়। আবার হয়তো বলে 3 মাস 4 মাস বাদে এসে চেক আপ করতে। কারণ সব মানুষের পক্ষেই অত দূরে যেখানেই যাক সেখানে গিয়ে চিকিৎসা করানো সম্ভব হয় না। আর লিসান আছে বলেই কিন্তু রোহন আজকে যেতে পারছে। লিসানকে এর জন্য অসংখ্য ধন্যবাদ, সত্যি করে। তার উপরে সে বাচ্চা দুটোকে এত সুন্দর করে যত্ন করে রাখে, তার পরিবার। দুটো বাচ্চা না, যদিও মারিয়াম ওই বাড়িরই বাচ্চা, তবুও তো দুটো বাচ্চাই সমান প্রায়। তো তাদেরকে দেখাশোনা, খাওয়ানো, চান করানো, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, সব কিছু তারা কি সুন্দরভাবে করছে। পরিবারটাকেই মানে পুরো সম্মান জানানো উচিত আমি বলবো। আর এই মুহূর্তে তারা রোহনকে আর সোনামাকে যেভাবে দেখছে, এটা মানে কি বলবো, মানে কোনোদিন খারাপ ব্যবহারটাই এদের কাছে, মানে এদের সাথে যেন কেউ না করে, এটাই আমি বলবো। রোহনকে বলবো কোনো সময়ের জন্য লিসানকে ভুলে যেও না। কারণ লিসান তোমার জন্য যা করলো সেটা সহজে কেউ করে না। আর তুমি করেছো বলেই আজকে তুমি কিন্তু এইটা ফেরত পেলে। আজকে সবাই আমরা দেখেছি যে এমজির জন্য তুমি যা করেছো সেইটা দেখেছো তো, ভগবান আছে ওপরে।
কারণ তুমি এই ভালো কাজটা করেছিলে বলেই ওইটুকু ছোট বাচ্চাকে ফেলে রেখে দিয়ে রোজা রাখা অবস্থা তুমি এমজির জন্য কোথায় গিয়ে পড়েছিলে, থাকার জায়গা খাওয়ার জায়গা কোনোটাই ভালোভাবে পাচ্ছিলে না। সেই রকম মানে অবস্থায় তোমাকে দেখো, ভালো কাজ করলে মানুষের ভালো হয়, হয়তো এই মুহূর্তে হয় না, হয়তো আমরা চোখে ভালো করে বুঝতে পারি না, কিন্তু ভগবান ঠিক তার পাশে এসে দাঁড়ায়। এটা সব সময় মনে রাখবে। তুমি কাউকে ঠকাবে আর সেই ঠকার ফলটা তোমাকে ঠিক ভগবান এমন জায়গায় ঠকিয়ে দেবে তুমি কল্পনাও করতে পারবে না। এটাই এটাই বাস্তব, এটাই বাস্তব। তো সেই রকম দেখো, রোহন এমজির জন্য প্রচণ্ড পরিমাণে করেছে, গায়ে গতরে খেটে করেছে। আমি স্ক্যানার ম্যানার ওই সব টাকা পয়সার কথার দিকে যাচ্ছি না, ওটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু এইখানে দাঁড়িয়ে মানে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা যেটা দেখেছি, ইউটিউবে আমরা যেটা দেখেছি, যে রোহন নিঃস্বার্থভাবে এমজির জন্য শারীরিকভাবে ওখানে গিয়ে থেকে তাকে সুস্থ করার চেষ্টা করেছে, আবার তাকে নিয়েও এসেছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে রোহনের পাশে ভগবান ঠিক থাকবে। সেইখান থেকে দেখো লিসানকে পাঠিয়ে দিয়েছে। লিসানের মতন একটা মানে ভদ্র সভ্য ছেলে ঠিক পাশে দেখি ভগবান ঠিক তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। তো সেরকমই বলবো, সবাইকে বলবো যে ভালো কাজ করো, ভালো কাজের মূল্য ঠিক তোমরা পাবে। এই ইউটিউবে এখন যা দেখছি, বাবারে বাবা, কান পাতা যায় না। এ ওর 14 গোষ্ঠী সম্পর্কে বলে যাচ্ছে, ওর 14 গোষ্ঠী সম্পর্কে বলেছে, কে কোথায় কবে একটা বিরিয়ানি খেয়েছে, কে কোথায় কাজলদানি রেখেছে, কে কোথায় কার কার নামে কি বলে দিয়েছে, কে কি করছে, শুধু নোংরা কাদা ছেঁড়াছিড়ি ছাড়া আর কিচ্ছু হচ্ছে না এখন ইউটিউবে। এই আমাদের এই সার্কেলটার মধ্যে, ইউটিউবে নয়, অনেক ভালো ভালো মানে যিনি কন্টেন্ট আছে সেগুলোও আছে, যেমন সেরকম নোংরা জায়গাটা হচ্ছে এই আমাদের এই জোনটুকু। সত্যি ভাবতে অবাক লাগে, এক একজনের চ্যানেলে গিয়ে যখন ভিডিওটা খুলে দেখি না, থাম্বনেলটা দেখে হয়তো একটু শুনতে গেলাম, বাবা 2 মিনিট শোনার পর আর শোনার ইচ্ছা হয় না। মানে এ ওকে বলছে, ও ওকে বলছে, এ ওর স্বামী বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই ওই সেই ছেলে মেয়ে বউ বাচ্চা কাউকে ছাড়ছে না, কাউকে না। তার মধ্যে তাদের নোংরা নোংরা নাম, নোংরা নোংরা মুখের ভাষা এই শুনতে হচ্ছে এখন ইউটিউবে। তো আমিও একটা সময় ইউটিউবে বলছি, আমিও এক সময় কন্ট্রোভার্সি করতাম, কিন্তু এই নোংরামোটা আমার পক্ষে করা সম্ভব না। ওই জন্য ওই ধরনের নোংরা কন্ট্রোভার্সি থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। একদম দরকার নেই আমার ওরকমভাবে, কারণ 4 বছর আগেও আমি ইউটিউব করতাম না, তখনও তো দুটো ভাত ডাল খেতাম, আর বাকি জীবনটাও ওই ভাত ডাল খেয়ে কাটিয়ে দেবো, মাংস বিরিয়ানি নয় নাই খেলাম। কিন্তু ওই রকমভাবে পরিবারকে বেঁচে নিজেকে বেঁচে খাওয়া কোনো দরকার নেই। আমার তো মানে রীতিমতো ক্রিয়েটারদের বলতে ইচ্ছা করে যে তোমাদের কি বাড়িতে ভাত ডাল জোটে না? না তোমাদের বাড়ির কারোর সম্মান বলে কিছু নেই? কাউকে বাদ দেয় না, তার স্বামীকে, কোনো মহিলা ক্রিয়েটার হলে তার স্বামীকে, তার ছেলে মেয়েকে, তার মানে 14 গোষ্ঠীকে বলে, সেরকম কোনো ছেলে ক্রিয়েটার হলে তার বউকে, তার বাচ্চাকে, তার মাকে, তার একে তুলে তুলে যার নোংরামো হচ্ছে, সে বলার মতো না। সত্যি বলছি, কানে শোনা যায় না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি আস্তে আস্তে এখান থেকে অনেকটা সরে এসেছি, অনেকটা। আর্ধেকের ভিডিও তো দেখিই না, আর পুরো ভিডিও কারোরই দেখি না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি ফ্রি মোশনদের দেখা শুরু করেছিলাম আস্তে আস্তে, কারণ ফ্রি মোশনদের ভিডিও দেখলে একটা আলাদা রকম ভালো লাগা থাকতো। কত কষ্টে করে মানুষ আছে, সেই মানুষগুলোর পাশে এরা গিয়ে ছুটে ছুটে গিয়ে দাঁড়ায়। ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, সবই 25-26-এর মধ্যেই বয়স, তার উপরে কারোর বয়স না। তো তাদের এই রকম মানে এটা কাজটা দেখে আমি তাদেরকে ভালোবাসতাম, কিন্তু এখানে এসেও দেখছি ও বাবা, এখানেও নোংরামো। একটা ছেলে অসুস্থ হয়েছে, সেই অসুস্থতার পেছনে ওর যে কোনো কারণ থাকতেই পারে, যে কোনো কারণেই সে ড্রিঙ্ক করেছে, সে স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ আমি কিছুদিন ড্রিঙ্ক করেছি। তো সেই ছেলেটাকে নিয়ে এত নোংরামো হবে এটা সত্যি ভাবতে পারিনি। আর এই রকম কাজ যারা করে তাদের মধ্যেও এইরকম হিংসা থাকতে পারে, সত্যি ভাবিনি। তো এখন এদের হিংসা দেখে বোঝা যাচ্ছে এরা কেউই মন থেকে, মানে রোহনকে বাদ দিয়ে বলছি, রোহন লিসানকে বাদ দিয়ে বলছি, আরও 2-1জন আছে আমি নাম বলছি না, এদেরকে বাদ দিয়ে বলছি, এই যে রোহনের বন্ধুদেরকে বলছি, তারা মনে হয় মন থেকে মানুষের সেবা করে না। যেটা করে সেটা হচ্ছে সবটাই এই ভিডিও করার জন্যই করে, ভিডিওতে ভিউজ পাওয়ার জন্যই করেছে। ওই 200-500 টাকা দিয়ে ভিডিওটা মানে করার জন্য দেখিয়েছে যে আমি 10,000 টাকা দিয়ে দিলাম, এই 5,000 টাকা দিয়ে দিলাম, এই তাকে খেতে দিলাম, হয়তো খাইয়েছে 50 টাকার, এরকমই ব্যাপার। তো সেখান থেকে দাঁড়িয়ে বলবো, ভিউজের জন্য সব কিছু নয়, নিজেদের মান সম্মান, আত্মসম্মান, পরিবারের সম্মান সবটা দেখতে হবে, তবেই না একটা ক্রিয়েটার তুমি। ছি 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 ছি, আমি এইসব মানে কি বলবো, আমি ভীষণ ঘেন্না পাচ্ছি এখন এদের দেখতে, সত্যি। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা যেটা সেটা হচ্ছে রোহন যাচ্ছে বাইরে চিকিৎসার জন্য। কোথায় যাচ্ছে, কবে যাচ্ছে, কোন ট্রেনে যাচ্ছে, কত নম্বর কোচ, কোন হসপিটাল, কোন জায়গা, এত কিছু আমরা কেউ জানাবো না। কেন জানাবো না? বন্ধুরূপী শত্রুদের জন্য।
এই বন্ধুরা যদি আজকে ঠিক থাকতো, হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ দিয়ে যদি আসতো, তাহলে এই বন্ধুগুলো আজকে রোহনের সাথে যেত, তাই না? অথচ দেখো রোহন, কি বলবো বলো। তো যাই হোক, ভগবান আছে রোহনের পাশে। লিসানের মতো একটা দাদাকে পাঠিয়ে দিয়েছে ভগবানের রূপ নিয়ে, মানে ভগবান সেই রূপে এসেছে লিসানের রূপ নিয়ে। তো সোনামাকে খুব যত্নে মানে লুকিয়ে রাখতে হবে, কারণ রোহনের ওপরে যা রাগ তার থেকেও বেশি এখন সোনামার ওপরে পড়বে, কারণ সোনামাকে দেখিয়ে দেখিয়ে আর ভিডিও করতে পারবে না। তো এই যে মোক্ষম কোপটা দেওয়া হয়েছে না, এটা একবারে জায়গায় গিয়ে লেগেছে, সব কটা জায়গায় গিয়ে। আর দেখো কারোর ভিডিও নেই। ওই একটা ভিডিও দেখেছিলাম মাতাল। আরে মাতাল তো বলছো, মাতাল করলো কে? মাতাল তো তুমিই করালে। লাস্ট অব্দি ছেলেটার একটা বিপদের সময় ক্যান কিনে নিয়ে এসে ক্যান খাইয়ে সেই ভিডিও ভাইরাল করে দিয়ে আবার ওকে বলছো মাতাল। তোমাদের কপালে অনেক কিছু আছে, অপেক্ষা করতে থাকো, অপেক্ষা করতে থাকো। যে দাঁড় করিয়ে দিল, যে চ্যানেল দাঁড় করিয়ে দিচ্ছে, যার বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে তোমরা মনিটাইজেশন অন করছো, রিচ ডাউনকে রিচ আপ করাচ্ছ, তারা বলছো ওকে বেইমান, তারা বলছো ওকে সব কিছু। তা তোমরা মির্জাফর ছাড়া কি? তোমরা বেইমান ছাড়া কি? হ্যাঁ, তোমাদের জন্যই আজকে রোহনকে লুকিয়ে লুকিয়ে ডাক্তার দেখাতে যেতে হচ্ছে। কেন যাবে সে লুকিয়ে লুকিয়ে ডাক্তার দেখাতে? সে গর্বের সাথে যাবে যে হ্যাঁ আমার এরকম একটা রোগ হয়েছে, আমাকে যেতে হচ্ছে, এখানে আমি ট্রিটমেন্টের জন্য যাচ্ছি। সেটাও সে বলতে পারছে না। একটা মানসিক চাপ নিয়ে ছেলেটার বুকে যন্ত্রণা হয়, সেই যন্ত্রণাটার থেকেও না কোনো রকম তার হার্টের কোনো প্রবলেম দেখা দেয়। শরীরে তো কিছুই নেই, শরীরে শুধু হাড়ের ওপরে শুধু চামড়াটা লাগানো আছে, মাংস বলতে তো কিছু নেই এখন আর রোহনের শরীরে। সেটুকু নিয়েও রাখতে দেবে না এই রকম সব বন্ধুরা। সত্যি তোমাদের জন্য না কি বলবো, আর অনেক মানুষ তোমাদের পাশ থেকে সরে গেছে শুধু এই নোংরামোটা করার জন্য। কোনো দরকার ছিল কি? কোনো দরকার ছিল না। তার জন্যই আজকে রোহনকে, লিসানকে লুকিয়ে লুকিয়ে বেড়াতে হবে। কেন? চুরি করেছে না ডাকাতি করেছে? ওরা কিচ্ছু করেনি, কিন্তু ওদেরকে লুকিয়ে লুকিয়ে যেতে হচ্ছে। কি অবস্থা না? সত্যি এটাই হয়, এটাই হয়। যারা চোর ডাকাতি করে, নোংরা কাজ করে, তারা মুখ ফুলিয়ে রাস্তা দিয়ে চলে যায়। আর যারা ভদ্র সভ্য, তারা তাদের দেখে এরকম চোখ নামিয়ে অন্য দিক দিয়ে যায়। বাবারে বাবা, এরা রয়েছে, তার ওই দিক দিয়ে যায়। এই অবস্থা। তো যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করব না। তবে হ্যাঁ, মারিয়ামের শরীর খারাপ শুনলাম, খারাপ লাগলো। আসলে ঠান্ডা লেগে যাচ্ছে এই সময়, তো বাইরে ঠান্ডার একটা হাওয়া দেয়। আর মাঠে ঘাটে তুমি নিয়ে যাচ্ছ লিসান, সেখানে কিন্তু খুবই হাওয়া, ফাঁকা মাঠের মধ্যে তো খুবই হাওয়া থাকে, আর ওই হাওয়া কিন্তু নাক দিয়ে কান দিয়ে ঢোকে। তো সেই জন্য বলবো যে ওই মাঠে ঘাটে এখন আর নিয়ে যেও না। যদিও তুমি মনে হয় দিনের বেলা না, তুমি সন্ধ্যেবেলার দিকে বিকেলে নিয়ে গেছিলে, নিয়ে গেলেও সকালবেলার দিকে নিয়ে যেও, বিকেলের দিকে ওদেরকে আর ঘর থেকে বার করো না। আর সোনামাকে খুব ভালোভাবে রাখবে, কোথায় রাখছো, কাদের কাছে রাখছো, কোনোভাবেই যেন সেটা এই মুহূর্তে না বেরোয়। এইটাই আমরা বলবো, কারণ আমরা যারা রোহনকে ভালোবাসি, আমরা চাই না রোহনের সাথে আবার কেউ গদ্দারি করতে আসুক, আর কেউ এই গদ্দারি করতে আসুক, এটা আমরা চাই না। আর সবথেকে আরেকটা কথা বলবো লাস্টে যাওয়ার আগে, বাংলাদেশের রফিককে প্রণাম। সত্যি বলছি, রফিকের মতন একটা পরিবার বাংলাদেশ থেকে রোহনের পাশে আছে। আমার ভিডিও তারা দেখে, আমার খুবই ভালো লাগে ওই পরিবারটিকে। তাদের বাড়িতেও একটা ছোট্ট সোনামা আছে। তো আমি একদিন ভিডিও করেছিলাম যে সোনামা, দুটো সোনামা, প্রথম একদম, যে কোনটা আসল কোনটা নকল বুঝতে পারছি না, কারণ তারাও সোনামার ছবিটা দিত আর এই সোনামার ছবিটাও দিত। প্রথম আমি যখন দেখতাম, তো তখন ভাবতাম আসল কোনটা। তারপর তো এখন তো সবটাই জানি। তো যাই হোক, সেই সোনামার ভিডিওও কিন্তু আমি দেখি, রফিক ভাই তোমাদের ভিডিওও কিন্তু আমি দেখি। ভীষণ ভালো লাগে তোমাদের ভিডিও, আর তোমাদের বন্ডিংটা খুব ভালো লাগে। তুমি একটু কথা বলো, তোমার ওয়াইফ পাশ থেকে আর একটু কথা বলে, এই যে দুজনে মিলে ভিডিও করো, খুব ভালো লাগে দেখতে, সত্যি ভালো লাগে। তার সাথে সোনামার দুষ্টুমি, সোনামার তোমাদের সাথে বকবক করা, সবটাই ভালো লাগে। কালকে দেখলাম কোলের ওপর শুয়ে ঘুমিয়ে পড়েছে, একা একা ঘুমোবে না। তো বাচ্চারা এরকম হয়, এক একটা বাচ্চা। খুব ভালো লেগেছে। আর তোমরা যে উদ্যোগটা নিয়েছো সেটাও খুব ভালো লেগেছে। তোমাদের কাছে যারা টাকা পাঠাচ্ছে তারা রোহনের সাথে আগে কথা বলছে, তারপর রোহন যখন বলছে তখন সেই টাকাটা পাঠানো হচ্ছে, এবং তোমরাও সেই সাথে সাথে রোহনকে ফোন করে সেই টাকাটা পাঠিয়ে দিচ্ছ। এটা খুব ভালো উদ্যোগ নিয়েছো, খুব ভালো। আর তোমরা যে সৎ মানুষ সেটা তোমাদের কথাবার্তাতেই বোঝা যায়, কথাবার্তাতেই বোঝা যায়, জানো তো। তো রফিককে আর রফিকের ওয়াইফকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবে রোহনের পাশে অত দূর থেকেও দাঁড়িয়েছো, তো তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। এভাবেই সবাই পাশে থাকো রোহনের। রোহন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি আসে, এটাই তোমরা প্রার্থনা করো সবাই, যে যেখান থেকে রোহনকে দেখো, দেশ বিদেশ সব জায়গা থেকে রোহনের জন্য প্রার্থনা করো। আর পারলে যদি কিছু টাকা সাহায্যের জন্য পাঠাতে পারো
তাহলে ওকে পাঠিয়ে দিও। ওর সাথে কথা বলে ওর নাম্বারেই পাঠাবে। তাছাড়া কারোর নাম্বারে কেউ জিপে নাম্বার, কেউ ফোনপে নাম্বার, স্ক্যানার, কে যা পারে দিলে পরেও কিন্তু কেউ পাঠাবে না। রোহনের নাম্বারে ফোন করে রোহনের সাথে কথা বলে তারপরে কিন্তু টাকা পাঠাবে। এটা হচ্ছে আমাদের কথা। তো চলো, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, রোহনের জন্য প্রার্থনা করো, সোনামার জন্য প্রার্থনা করো, আর মারিয়াম অসুস্থ, মারিয়ামের জন্যও প্রার্থনা করো। আর লিসানকে তো বলার কিছুই নেই, ভগবান ওকে আশীর্বাদ করবে, এটাই হচ্ছে বাস্তব। চলো।